বেলা 8টা বাজতে চললো, এখনো চা দেওয়ার নাম নেই। বলি আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, ইচ্ছে করে আমাকে এই 3 তলার ঘরে উঠিয়ে দিয়েছে যাতে চেঁচালেও কেউ শুনতে না পায়। আমার নামও নয়নতারা চাটুর্যে। এমন চেঁচাবো যে পাড়া শুদ্ধ জেনে যাবে। কি হলো নমিতা, তুই আছিস না পটল তুলেছিস? চা দেওয়ার কথা কে মনে করিয়ে দেবে? নমিতা! এটা কি হচ্ছে মা? বাড়ি ভর্তি লোকজন, তোমার কি জ্ঞান বুদ্ধি সব লোক পেয়েছে? আমার না তোদের বুদ্ধি লোক পেয়েছে? বেলা 8টা বেজে গেছে, বলি চাটা কি দুপুরের ভাতের সঙ্গে দিবি? আরে বাবা, কাজের বাড়ি, কাল রাত্রিরে সকলের শুতে শুতে অনেক দেরি হয়ে গেছিল, তাই আজ সকালে উঠতেও তো দেরি হয়েছে। সকলেই তো দেরি করে চা খাচ্ছে, তোমার একটু সবুজ হয়েছে না? বলি হারি বাবা। সাত সকালে ঝগড়া করিস না মনি, চা দে, গলা শুকিয়ে কাট। এই নাও। সঙ্গে উনি কে? কে আবার? নতুন বউ, চিনতে পারছো না? নতুন বউ? কই দেখি, ছবিতে তো বেশ ফর্সা মনে হচ্ছিল, এখন তো দেখছি। এটা কি হচ্ছে মা? ছি ছি। ইটস ওকে আন্টি, আম্মা ঠিক ধরেছে। আসলে ছবি তোলার সময় তো মেকআপ করা ছিল, তাই ফর্সা লেগেছে। এখন তো মেকআপ নেই, তাই। বাবা, একদিন তো এসেছে এ বাড়িতে, এর ভেতরেই মুখে কথা ফুটে গেল। সত্যি মা, তোমাকে নিয়ে যে কি করি। মেয়েটা আনন্দ করে আম্মার সঙ্গে দেখা করতে এলো, আর উনি নতুন বউয়ের গায়ের রং নিয়ে চিন্তায় পড়ে গেলেন। ধন্যী মেয়ে মানুষ রে বাবা, এই জন্যে তোমার সামনে কেউ আসতে চায় না। মোটেই না, তোমরা সবাই মিলে কায়দা করে আমায় 3 তলায় উঠিয়ে দিয়েছো যাতে কারোর সঙ্গে আমার দেখা না হয়। আমি কি বুঝি না নাকি? হ্যাঁ, তুমি তো সব বুঝে বসে আছো। নিচে বসে থাকলে তোমার সামনে দিয়ে কেউ যেতেই পারবে না। কে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কেন যাচ্ছিস? প্রশ্নের পর প্রশ্ন, মাথা খারাপ করে দেবে। ঠিক আছে, তুমি এখন বক্তি মেরেকে যাও দেখিনি, আমি নতুন বউয়ের সঙ্গে একটু কথা বলবো। আমার তো আর মাথা খারাপ হয়নি যে তোমার কাছে ওকে একলা রেখে চলে যাব। কেন? আমি কি বাঘ না সিংহ যে? তার চেয়ে অনেক ভয়ঙ্কর, তুমি একজন পাগল। ও আন্টি, তুমি যাও না, আমি আম্মার সঙ্গে একটু কথা বলে তারপর যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। একটা কথা বলছি মা, যদি শুনি যে তুমি ওকে উল্টো পাল্টা কিছু বলেছো, তাহলে কিন্তু আমি কেলেঙ্কারি করব, এই বলে দিলাম। সে তো তুমি সব সময়ই করছো, এখন যাও। যাচ্ছি। এই ইন্দু, তাড়াতাড়ি চলে আসবি। এই যে, এবার আমার সামনে এসে বস। তুই বললাম বলে রাগ করবি না তো? না না, একদম না, আমিও তোমায় তুমিই বলবো, কেমন? নাম কি? কার নাম? কার আবার? তোর। আমি কি আমার নিজের নাম জিজ্ঞেস করছি নাকি? ও, ইন্দু। ইন্দু কি? মানে? পদবী কি? পদবী? ও, সারনেম মলহোত্রা। কি হোত্রা? হোত্রা না, মলহোত্রা। বামুন? সেসব জানি না, আমরা পাঞ্জাবি। সর্বনাশ! চাটুর্যে বাড়ির ছেলে পাঞ্জাবি বিয়ে করেছে, আমায় কিছু জানায়নি পর্যন্ত, শুধু ছবি দেখিয়েই ছেড়ে দিয়েছে। এত ফরফর করে বাংলা বলছিস কি করে? আমার মা তো বাঙালি, বাড়িতে তো আমরা বাংলাই বলি। বুঝলাম, বাপে আগেই সর্বনাশটা করেছে। যাকে, বিয়ে তো হয়েই গেছে, তো আর কি বলবো। কতদিন চিনিস আমার নাতিকে? তোমার নাতিকে? সে তো ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? সে আবার কি? একেবারে পাকাশ পাকা। আমরা তো ছোটবেলা থেকে একসঙ্গে পড়েছি, তোমাকে তো আমি কতবার দেখেছি। আমাকে দেখেছিস? মিথ্যে কথা বলার আর জায়গা পাসনি? ও মা, দেখেছি তো। ছোটবেলায় তুমি তোমার নাতিকে স্কুলে আনতে যেতে না, তখন
দেখেছি। আহ, বুঝলাম, তখন থেকেই ভাব ভালোবাসা। এ বাবা, তখন তো ছোট ছিলাম, তখন ভাব ছিল, পরে যাকে ওসব কথা থাক, ছোট মেয়ের মুখে এমন পাকা পাকা কথা আমার ভালো লাগে না। সে আবার কি, তুমি তো জিজ্ঞেস করলে, উত্তর দিলাম তাই পাকা। যাও বাবা। এই, আমার ফটফট করে বুকের উপরে জবাব দিবি না তো, আমি পছন্দ করি না। একটা কথা বল, কাল যখন এ বাড়িতে এলি তখন আমার সঙ্গে দেখা করতে এলি না কেন? তোর শাশুড়ি বারণ করেছিল? না না, কেউ বারণ করেনি। তুমি তো তখন ওষুধ খেয়ে নাক ডাকিয়া ঘুমোচ্ছিলে, তাই তোমার নাতি বলল যে এখন যেতে হবে না, কাল দেখা করলেই হবে। বুঝেছি, ওই সব বউ না দেখানোর মতলব। ওই জন্যই তো আমায় তিনতলায় উঠিয়ে দিয়েছে। আমি কি কিছু বুঝতে পারি না? আমি কি এতই বোকা? এ বাবা, তা কেন হবে? তোমাকে তো এ বাড়ির সবচেয়ে ভালো ঘরটা দিয়েছে, কি সুন্দর করে সাজানো, কত বড় টিভি। এ বাড়ির কারোর ঘরে এমন টিভি নেই। তুই নিজের থেকে বলছিস না, তোকে তোর শাশুড়ি শিখিয়ে দিয়েছে বলবার জন্য, হ্যাঁ? কই, না তো, কেউ শেখায়নি তো। আমায় আবার কে শেখাবে? তা বটে, তোকে আবার কে শেখাবে? তুই এতটুকু মেয়ে কেমন কায়দা করে পাঞ্জাবি হয়ে বাঙালির ঘরে ঢুকে পড়লি? ঢুকে পড়লি মানে? এটা কিন্তু তুমি ঠিক বললে না আম্মা। তোমার নাতিও তো ঢুকে পড়লো পাঞ্জাবির বাড়ি তার বেলা। চুপ কর, অত পটর পটর করবি না তো। হ্যাঁ রে, তোর মায়ের নাম কি রমলা? হ্যাঁ, কেন? ঠিক ধরেছি। আরে বাবা, নয়নতারা চাটুর্যেকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। ঠিক ধরেছি। কি ধরেছো? ওই যে মা মেয়ের এক রকম কথা, মুখ বেঁকিয়ে বেঁকিয়ে পটর পটর করে দিলাম। কার কথা বলছো? নাতিকে যখন স্কুলে আনতে যেতাম তখন দেখতাম ওই রমলাকে পটর পটর করেই যাচ্ছে। তার যত ভাব আমার বৌমার সঙ্গে, তখন থেকেই পাকাপাকি ব্যবস্থা করা ছিল, তাই না? এখন আমি সব বুঝতে পারছি। ইন্দু, এইবার নিচে আয়। আমাকে নিচে ডাকছে। এবার এখন আমি আছি আম্মা। যাবি মানে? আসল কথাটাই তো বলা হলো না। কিছু কিছু একটা কথা জিজ্ঞেস করছি, সত্যি সত্যি উত্তর দিবি কিন্তু। আমার দিব্যি, কি কথা বলো? আমার ছেলে মানে তোর শ্বশুর এই বিয়েতে তোর বাবার কাছে কি কি দাবি করেছে, কি চেয়েছে? কই, কিচ্ছু চাইনি তো। মিথ্যে বলবি না, সত্যি করে বল। সত্যি বলছি গো, কিচ্ছু চাইনি। তোমার ছেলে আর নাতি দুজনে আমার বাবাকে বলেছিল যে আপনাকে কিচ্ছু দিতে হবে না, আমার কিচ্ছু চাই না। যদি কিছু দেন তাহলে আমার কিন্তু ফেরত দিতে দেব। আমার শুধু আপনার মেয়েটাকেই চাই আমাদের বাড়িতে। ও মা, তোমার চোখে জল কেন আম্মা? আমি কি কিছু খারাপ কথা বলেছি? সরি। আমার বাবা না খুব গরিব ছিল, স্কুলের পণ্ডিত মশাই। খুব কষ্ট করে ধার দেনা করে আমার দুই দিদির বিয়ে দিয়েছিল। শুধু ভাবতো কি করে ছোট মেয়েটার বিয়ে দেবে। যেটুকু জমি জমা ছিল সব তো বিক্রি হয়ে গেছে। আমার খুব কষ্ট হতো। ভাবতাম আচ্ছা বিয়ে না হলে কি হয়, তখন আমার 15 বছর হবে। একদিন বাবা বলল কাল নাকি আমাকে দেখতে আসবে। এর আগেও দুবার লোকে দেখেছে, মেয়ে তাদের পছন্দ হয়েছে, কিন্তু দেনা পাওনায় মেলেনি। পরের দিন তারা এলো, পছন্দও করলো, কিন্তু যা, আবারও সেই দেনা পাওনা, ভেরি ব্যাড। তারা বলল তাদের একটাই দাবি, মেয়েকে কিচ্ছু দেয়া চলবে না,
শুধু শাখা আর শাড়িতে বিয়ে হবে। মেয়েকে ওর শাশুড়ি ননদ সাজিয়ে দেবে। আমরা বিয়েতে কিছু নিও না, দিও না। বাবা তো বিশ্বাসই হচ্ছিল না। যাই হোক, বিয়ে হলো খুব ঘটা করে। বাবার কিছু খরচই হলো না। যাই হোক, আমি তো চলে এলাম এই বাড়িতে। পরশু থেকে ভাবছি, আচ্ছা আমার ছেলে ওই মেয়ের বাপের কাছে কিছু দাবি করেনি তো? তাহলে যে আমার লজ্জায় মাথা কাটা যাবে। এখন তোর কাছে শুনে চোখে জল এসে গেল। আমার ছেলে তার বংশের মান রেখেছে। ও ইন্দু, এবারে নিচে আয়। ও আম্মা, এবার আমি যাই, আমাকে ডাকছে। দাঁড়া দাঁড়া, আসল কাজটাই তো করিনি। কাল থেকে বালিশের তলায় রেখে দিয়েছি, তো তোরা তো কেউ ওপরে এলি না। হায়, আমার পাশে বস। দেখ, এটা তো দাদা শ্বশুর আমায় দিয়েছিল। কবে বলতো? যখন আমার নাতি জন্মেছিল তখন। দাদা শ্বশুর আবার কে? কে আবার? আমার বর। তোদের পাঞ্জাবিতে কি বলে? কি জানি, ও সব জানি না, কিন্তু তোমার বর মানে দাদাই? হ্যাঁ, দাদাই। ও সব জেনে তারপর এসেছে। তো সে বলল, আজ তোমার প্রমোশন হয়েছে, তুমি ঠাকুমা হয়েছো, তাই এই উপহার তোমার জন্যে বলে এই হারটা আমার গলায় পরিয়ে দিল। ও, হেভি রোম্যান্টিক। হ্যাঁ, একদম পাকা পাকা কথা বলবি না। তো এক্ষুনি আমি মনে মনে বললাম, এই জড়োয়ার নেকলেস আমি আর কাউকে দেব না। আমার নাত বউ যখন আসবে তখন তাকে দেব। নে, গলায় পর। বাহ, সুন্দর লাগছে। এটা তুমি এতদিন ধরে আমার জন্য রেখে দিয়েছিলে আম্মা? ও মা, রাখবো না? তুই যে আমার হালুম বুড়োর বউ। হচ্ছে, বলে ফেললাম। কি, হালুম বুড়ো? তুই এটাও জানিস? জানি তো, তুমি ওকে বলো হালুম বুড়ো আর ও তোমাকে বলে হালুম বুড়ি, তাই তো? আমি সব জানি, কিন্তু এবার আমি যাই। আর একটা কথা শোন, এই বলছি, আমার হালুমকে একটু বলবি ও যেন আজ বিকেলে আমাকে একবার নিচে নিয়ে যায়। আমি সবার মাঝখানে বসে তোদের দেখবো। বলবি ভাই? আমি বেশি কথা বলবো না, শুধু দেখবো। বলবি? তুমি কেঁদো না গো, আমি জানি আজ তোমার হালুম বুড়ো তোমায় নিচে নিয়ে যাবে, আর সকলের মাঝখানে না, তুমি তোমার হালুমের একেবারে পাশে বসবে। একদিকে তুমি, একদিকে আমি, ঠিক আছে? না না, আর কান্না নয়, হাসি হালুম বুড়ি, তোমায় আমিও হালুম বুড়ি বলবো। বলিস বলিস, যতবার খুশি বলিস। যা, এবার যা। আসছি। হালুমের পছন্দ আছে, তবে বড্ড পাকা, একেবারে পাকাশো পাকা। না না, একেবারে পাকা পাঞ্জাবি। নমস্কার।